হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে আর আপনারা ললিপপ খাচ্ছেন। এই দৃশ্য জামাত বেশি দিন দেখতে চায় না। এই জীবননগর উপজেলার আসাদা ইউনিয়নে খনি সন্ত্রাসী বিএনপির পেটোয়া বাহিনীর নির্যাতনের মাধ্যম দিয়ে ঢাকায় চিকিৎসাধীন আমাদের মফিজুর রহমান ভাই শাহাদাত বরণ করেছেন। প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমাদের হাবিবুর রহমান ভাই এবং মফিজুর ভাই যে মৃত্যুবরণ হয়েছে এবং সন্ত্রাসীদের কায়দায় মেরেছে বিএনপি যুবদল, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আমি তৌহিদি জনতা, আমরা গত 28 তারিখে আমাদের নেতা কর্মীদেরকে বলেছিলাম আমাদের ভাইদেরকে কেন মারা হলো তার বিচার হবে, সমঝোতা হবে, বসাবসি হবে, আপনারা হাসাদায় আসেন। সেই দিন আমাদের এই ডাকে এই স্বেচ্ছাসেবক দল মেহেদীর বাপকে আমরা ফোন করে বলেছিলাম আপনার সন্তান আমার নিরপরাধ খায়রুলের গায়ে কেন হাত তুললো, কেন আজকে সে হাসপাতালে। সেই দিন এই সমঝোতার আগেই, এই বসাবসির আগেই বিএনপির মদতপুষ্ট সন্ত্রাসী মেহেদী আমাদের প্রিয় ভাই মাওলানা মফিজুর রহমান এবং তার আপন সহোদর জনাব হাফিজুর রহমানকে নিকৃষ্ট ভাবে একেবারে জঙ্গলি কায়দায় তাদেরকে শহীদ করেছে। আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দের নির্দেশে সেদিন আমাদের কর্মীরা শান্ত থেকেছে। যদি সেদিন আমরা নির্দেশনা দিতাম, যদি আমরা এই জঙ্গলি পাড়ার বিপক্ষে অবস্থান নিতাম, তাহলে এই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদীর ঘরের প্রতিটা ইট আমার কর্মী খুলে দিয়ে আসতো। আমরা আজকে প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার ভাইয়েরা একের পর এক কবরে যাচ্ছে, হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে আর আপনারা ললিপপ খাচ্ছেন। এই দৃশ্য জামাত বেশি দিন দেখতে চায় না। আপনারা আমাদেরকে শান্ত সৃষ্ট দল ভাববেন, খুবই ভালো কথা, কিন্তু এই দল যদি একবার উত্তাল হয়ে ওঠে এইটা কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন না। আমরা আমাদের এই হাফিজ এবং মফিজ ভাইয়ের যারা হত্যাকারী তাদের সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে চাই।